মহাকাশ অভিযানের ইতিহাসে এক অনন্য নাম সুনিতা উইলিয়ামস। নাসা এর এই বিখ্যাত মহাকাশচারী তৃতীয়বারের মতো মহাকাশে পাড়ি জমিয়ে নতুন রেকর্ড করেছেন। 2025 সালে ক্রিউ 9 মিশন থেকে ফিরে এসে তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। কিন্তু তিনি কে, কিভাবে তার মহাকাশ যাত্রা শুরু হয়েছিল এবং কেন তিনি আবার মহাকাশে গেলেন, আজ আমরা জানব তার জীবনে ও সর্বশেষ মিশনের সম্পূর্ণ বিশ্লেষণ। সুনিতা উইলিয়ামসের ক্রিউ 9 মিশন মাত্র 8 দিনের জন্য পরিকল্পিত ছিল, কিন্তু সেই মিশন 286 দিনে পরিণত হলো। কিন্তু কেন সেই মিশন 286 দিনে পরিণত হলো? নাসা কি সত্যি কিছু লুকোচ্ছে? মহাকাশে এমন কিছু ঘটেছিল যা আমাদের বলা হয়নি। আজ আমরা জানব মিশন বিলম্বের রহস্য, মহাকাশে ঘটে যাওয়া ভয়ঙ্কর কিছু ঘটনা এবং নাসার লুকোনো গবেষণা। তার আগে চলুন সুনিতা উইলিয়ামসের ব্যাপারে কিছু জেনে নেওয়া যাক। কে এই সুনিতা উইলিয়ামস? সুনিতা উইলিয়ামসের পুরো নাম সুনিতা লায়ন উইলিয়ামস। এর জন্ম 19 সেপ্টেম্বর 1965 সালে এবং তার জন্মস্থান ওহাইও, যুক্তরাষ্ট্রে। তার পরিবারে ছিলেন বাবা দীপক পান্ড এবং মা বনি পান্ড। তার শিক্ষাগত যোগ্যতা: মার্কিন নৌবাহিনীতে যোগদানের আগে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। একজন দক্ষ পাইলট ও অ্যাস্ট্রোনট হিসাবে প্রশিক্ষণ নেন। নাসা এর সঙ্গে যাত্রা: 1998 সালে নাসা তাকে মহাকাশচারী হিসাবে বেছে নেয়। এরপর থেকে তিনি একাধিক মহাকাশ মিশনে অংশ নেন। তিনি প্রথম ভারতীয় বংশোদ্ভূত নারী যিনি মহাকাশে রেকর্ড পরিমাণ সময়ও কাটিয়েছেন। মিশন কেন 8 দিনের বদলে 286 দিন হলো? নাসা এর ক্রিউ 9 মিশন মাত্র 8 দিনের জন্য পরিকল্পিত ছিল, কিন্তু কিছু অজানা কারণে এই মিশন দীর্ঘ 9 মাসেরও বেশি সময় ধরে চলেছে। এই 9 মাস তিনি কি খেয়ে বেঁচেছিলেন, নাকি তিনি কিছুই খাননি? না, পৃথিবী থেকে খাবার পাঠানো হতো। পানি ও অক্সিজেন কোথা থেকে আসতো? মহাকাশে পানি খুব গুরুত্বপূর্ণ, তাই ইউরিন পর্যন্ত পরিশোধন করে পুনরায় পান করার ব্যবস্থা থাকে। এছাড়া পৃথিবী থেকেও পানি পাঠানো হয় এবং পৃথিবী থেকে তাকে খাবারও প্যাকেজ করে পাঠানো হয়। অক্সিজেন: আইএসএস এর ভেতরে বিশেষ অক্সিজেন তৈরি করার প্রযুক্তি আছে যা পানির ইলেকট্রোলাইসিস পদ্ধতির মাধ্যমে তৈরি হয়, যে কারণে মিশন 8 দিনের বদলে 286 দিন হলো। নাসা যা ব্যাখ্যাটা দিয়েছে: মহাকাশ স্টেশনে প্রযুক্তিগত সমস্যা হয়েছিল, নতুন গবেষণা করতে সময় লেগেছে। কিন্তু আসল সত্য কি? মহাকাশে ঘটে যাওয়া রহস্যময় কিছু ঘটনা। নাম্বার 1, উৎক্ষেপণের পরপরই নাসা এর কন্ট্রোল রুমে অদ্ভুত সংকেত ধরা পড়ে। এই সংকেত সাধারণত মহাকাশযান থেকে আসে না। 17 সেকেন্ডের জন্য ক্রিউ 9 এর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নাসা এই সংকেতের ব্যাখ্যা দেয়নি। নাম্বার 2, মহাকাশে অদ্ভুত ছায়া দেখেছেন সুনিতা যখন স্পেসওয়াক করছিলেন তখন আইএসএস এর বাইরে একটি অজানা ছায়া দেখতে পান। তিনি এটিকে ক্যামেরায় ধরতে চেষ্টা করেন, কিন্তু নাসা পরে সেই ফুটেজ মুছে ফেলেন। নাসা কেন এই তথ্য গোপন করল? এই ছায়াটি আসলে কি ছিল? নাম্বার 3, পৃথিবীতে ফেরার আগেই মহাকাশযানে অজানা শব্দ। ক্রিউ 9 যখন পৃথিবীতে ফেরার প্রস্তুতি নিচ্ছিল তখন তাদের মহাকাশযানে একটি অজানা শব্দ রেকর্ড হয়। বিশেষজ্ঞরা বলেছেন এটি মহাজাগতিক রেডিও ওয়েভের প্রতিফলন হতে পারে। কিন্তু নাসা কেন এ নিয়ে কোনো ব্যাখ্যা দিল না? পৃথিবীতে ফেরার পর সুনিতা উইলিয়ামসের আচরণ কেন বদলে গেল? পৃথিবীতে ফেরার পর সুনিতা উইলিয়ামস কয়েকদিন সম্পূর্ণ জনসমক্ষে আসেননি। কিছু রিপোর্ট বলছে তার শরীরে কিছু অদ্ভুত রেডিয়েশন চিহ্ন পাওয়া গেছে। নাসা বলছে এটি সাধারণত মহাকাশ ভ্রমণের প্রভাব, কিন্তু কেন এটা এত গোপন রাখা হলো? নাসা কি সত্যি কিছু লুকোচ্ছে? মাত্র 8 দিনের মিশন কেন 286 দিনে পরিণত হলো? মহাকাশে অদ্ভুত ছায়া কি ছিল? পৃথিবীতে ফেরার পর সুনিতা উইলিয়ামস এর শরীরে রেডিয়েশন চিহ্ন কেন? আপনার কি মনে হয় নাসা কি কিছু লুকোচ্ছে, নাকি এটি শুধুই এক কাকতালীয় ঘটনা? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক